তাড়াতাড়ি রাজ্যে চালু হতে চলেছে এসআইআর। জেনে নিন কোন কোন নথি রাখতে হবে হাতের কাছে। 1. যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার। 2. 1 জুলাই 1987 আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি। 3. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। 4. পাসপোর্ট। 5. স্বীকৃত পর্ষদ অথবা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6. রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7. বনভূমি অধিকার শংসাপত্র। 8. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র। 9. জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে। 10. রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার। 11. কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল। মূলত এই 11টি নথি ছাড়াও 12তম নথি হিসেবে বিবেচ্য হতে পারে আধার কার্ড, তবে তা বাসস্থানের প্রমাণপত্র হিসেবে, নাগরিকত্বের পরিচয়পত্র নয়। তবে অনেকের ক্ষেত্রেই এর মধ্যে মাত্র 2 থেকে 3টি প্রমাণপত্রই দরকার হতে পারে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।